নমস্কার সকলকে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো টি-20 বিশ্বকাপ 2026-এর ভারতের প্রথম ম্যাচ নিয়ে। যে ম্যাচটা জাস্ট কিছুক্ষণ আগেই শেষ হলো। ভারত খেলতে নেমেছিল ইউএসএর বিরুদ্ধে। এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ইউএসএ, যেখানে ভারত ব্যাট করতে নামলে যথারীতি ভারতীয় যারা ক্রিকেট ফ্যান আছে তারা মোটামুটি আশা করেছিল যে 250 থেকে 300 রানের মধ্যে একটা টার্গেট দেবে ভারত। কিন্তু সেখানে সেই টার্গেট দিতে ব্যর্থ হয় ভারতীয় ব্যাটসম্যানরা। কেননা ইউএসএ যথেষ্ট ভালো বোলিং করেছে, আর তারা যতটা না ভালো বোলিং করেছে তার থেকেও বলা উচিত যে যে পিচে খেলাটা হয়েছে ওয়াংখেড়ের পিচে, সেই পিচ কিন্তু ব্যাটিং সহায়ক পিচ ছিল না। যে কারণে কিন্তু মাত্র 161 রানে আটকে যায় ভারতের ইনিংস, যেখানে ভারতের অভিষেক শর্মা এক বলে 0 রান করে আউট হয়ে যায়। তারপর ঈশান কিষান আর তিলক ভার্মা মিলে কিছুটা ইনিংস বিল্ড আপ করার চেষ্টা করে। ঈশান কিষান 16 বলে 20 রান করে আউট হয় এবং তিলক ভার্মা আউট হয় 16 বলে 25 রান করে। এবং তারপরে ব্যাট করতে আসে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, আর 3 উইকেট পড়ার পরেই কিন্তু মাঠে নামে শিবম দুবে এবং শিবম দুবেও আউট হয়ে যায়। শেষ পর্যন্ত পাওয়ার প্লেতে 46 রান করে 4 উইকেট হারিয়ে ফেলে ভারতীয় ক্রিকেট দল। সেখানে মোটামুটি একটা ভালো প্রেসারে পড়েছিল বলা যেতে পারে। তারপর রিঙ্কু সিং ব্যাট করতে আসে এবং রিঙ্কু সিংও ব্যর্থ হয়। তারপর হার্দিক পান্ডে আসে, হার্দিক পান্ডেও ব্যর্থ হয়। আর এই ইনিংসটাকে ধীরে ধীরে বিল্ড আপ করতে থাকে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। অনবদ্য খেলেছে, অনবদ্য ইনিংস। এবং শেষে অক্সফোর্ড প্যাটেল একটু রানটাকে নিয়ে যায়, 11 বলে 14 রান করে। এইটাই এই মুহূর্তে অনেক রান বলেই মনে হচ্ছিল, কারণ সূর্যকুমারের সাথে অক্সফোর্ড প্যাটেলের ছোট্ট একটা পার্টনারশিপ হয়। সেই পার্টনারশিপটাই কিন্তু 161 রানে নিয়ে যেতে সাহায্য করে ভারতকে। এবং শেষ পর্যন্ত 49 বলে 84 রানের একটা ইনিংস খেলে নট আউট থাকে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, এবং মোটামুটি একটা সম্মানজনক স্কোর করে দেয় ভারতের বোলারদের জন্য, যে তারা যাতে কিছুটা ফাইট দিতে পারে। আর সেখানে ইউএস এর বোলিং এর দিক থেকে বলতে গেলে আলী খান, সে কিন্তু দারুণ বল করে 2 ওভারে 13 রান দিয়ে একটা উইকেট নেয়। আলী খান কিন্তু শেষের দিকে আরো 2 ওভার বল করতে পারতো, কিন্তু ফিল্ডিং করতে গিয়ে তার পায়ে বা কুঁচকিতে কোনো একটা টান লাগে, যে কারণে কিন্তু সে আর বল করতে পারে না। যে কারণে শেষের 2 ওভার ইউএস এর ক্যাপ্টেন মোনাঙ্ক প্যাটেলকে কিন্তু তার প্ল্যান থেকে কিছুটা সরে যেতে হয়, এবং সেখানে 1 ওভার বল দিতে হয় শুভম রঞ্জনকে। যদিও শুভম রঞ্জন 2 ওভারে 16 রান দিয়েছে, কিন্তু একটা উইকেট নেয়নি। তবে ইউএস এর হয়ে সব থেকে বেশি রান দিয়েছে সৌরভ নেত্রাভালকর, 4 ওভারে 65 রান দিয়েছে। শেষ ওভারে কিন্তু সূর্যকুমার যাদব তাকে মোটামুটি যে রানটা করেছে, সেই রানটাই কিন্তু অ্যাকচুয়ালি জিতিয়ে দিয়েছে ভারতকে বলা যেতে পারে। এবং তারপর ইউএসএ ব্যাট করতে নামলে কিন্তু 13 রানে তাদের 3 উইকেট ফেলে দেয়। পাওয়ার প্লেতেই কিন্তু ভারতের বোলাররা তিনটে উইকেট তুলে নেয় ইউএসএর, যেখানে মোহাম্মদ সিরাজ দুটো এবং অর্শদীপ সিং একটা। এবং তারপরে সঞ্জয় কৃষ্ণমূর্তি এবং মিলিন্দ কুমার মিলে ধীরে ধীরে ইউএস এর ইনিংসটাকে বিল্ড আপ করতে থাকে। তবে হঠাৎ করে বরুণ চক্রবর্তী এসে মিলিন্দ কুমারকে স্টাম্প আউট করিয়ে দেয়, এবং তারপর সঞ্জয় কৃষ্ণমূর্তিকেও কিন্তু আউট করে দেয় অক্সফোর্ড প্যাটেল। মিলিন্দ কুমার 34 বলে 34 রান করে এবং সঞ্জয় কৃষ্ণমূর্তি 31 বলে 37 রান করে। তবে শেষের দিকে কিন্তু শুভম রঞ্জনও যথেষ্ট ভালো চেষ্টা করেছিল, 22 বলে 37 রান করে, এবং একেবারে শেষ বলে মোহাম্মদ সিরাজের কাছে এলবিডব্লিউ হয়ে যায়। এবং শেষ পর্যন্ত মোহাম্মদ সিরাজ 4 ওভারে 29 রান দিয়ে 3 উইকেট তুলে নেয়, এবং অর্শদীপ সিং 4 ওভারে 18 রান দিয়ে 2 উইকেট তুলে নেয়। অক্সফোর্ড প্যাটেল 4 ওভারে 24 রান দিয়ে 2 উইকেট নিয়েছে, এবং বরুণ চক্রবর্তী 4 ওভারে 24 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। তবে হার্দিক পান্ডিয়া কিন্তু কোনো উইকেট পায়নি এবং রান দিয়েছে 4 ওভারে 34। তো দেখো, মোটামুটি সর্বসাফল্যে বিচার করে ম্যাচটা ভারত জিতে গেলেও কিন্তু ভালো রকম লড়াই করেছে ইউএসএ। এবং এরপরে ইউএসএর যে খেলাগুলো আছে সেখানে কিন্তু ইউএসএর দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কেননা গত বছরেও আমরা দেখেছি ইউএসএ কিন্তু পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল, এবং যে গ্রুপে ভারত, পাকিস্তান, ইউএসএ এরা ছিল, সেখান থেকে কিন্তু টেবিলের 2 নম্বর পজিশনে শেষ করে টপ 8-এ পৌঁছে গেছিল ইউএসএ। তো যাই হোক বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের খেলার একটা রিভিউ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের খেলাটা তোমাদের কেমন লাগলো। আজকে তো সে একাই বলা যেতে পারে ভারতের ইনিংসটাকে বিল্ড আপ করেছে, এবং অবশ্যই সে ম্যান অফ দ্য ম্যাচের দাবিদার। আর আশা করি তাকেই ম্যান অফ দ্য ম্যাচটা দেওয়া হবে। ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের পারফরমেন্স কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়েছো, এবং এর পরবর্তীতে এইরকম আপডেট আরো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।